সেগুলোকে কি করছে, জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে গেছে। এর দ্বারাই বোঝা গেছে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কি কুরবানি কবুল হয় নাই। এখন কাবিল রাগ গুসা হয়ে বলতেছে, ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ আমার ভাই হাবিল, তোমার কুরবানি কেন কবুল হলো না, আমারটা কেন কবুল হলো না? আজ তুমি আমার জোড়া ইকলিমাকে বিবাহ করবা আর আমি লিজুমাকে বিবাহ করবো, এটা হতে পারে না। অবশ্যই অবশ্যই আমি ইকলিমাকে বিবাহ করার জন্য তোমাকে অবশ্যই কতল করব। বলেন না, নিজের ভাইকে বলতেছে যে তাকে আমি বিবাহ করার জন্য অবশ্যই তোমাকে কতল করব। প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে দিচ্ছে। তো হাবিল কি বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ আমার ভাই কাবিল, তুমি যদি আল্লাহর উপর ভরসা করতা, তোমার দিলের মধ্যে যদি ইখলাস থাকতো, তুমি যদি দুনিয়ার কিছু পাওয়ার উদ্দেশ্য করার জন্য যদি কুরবানি না করতা, তাহলে তোমার কুরবানি আমার মতো কবুল হয়ে যাইত। আমি কুরবানি দিয়েছি একমাত্র আল্লাহর জন্য, দুনিয়া কোনো মেয়ের জন্য নয়, দুনিয়া কোনো বস্তু পাওয়ার জন্য নয়, বস্তু খাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো লালসা আমার মধ্যে ছিল না, আমার মধ্যে ছিল একমাত্র আল্লাহ খুশি। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কি করবে, কবুল করবে। তাছাড়া মুত্তাকি ছাড়া অন্যের কুরবানি আল্লাহ কবুল করবে। তারপরে কাবিল যে কথা বলেছে সেই কথাই করেছে, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। হাবিল বলতেছে, ঠিক আছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি হাত বাড়াবো না। তুমি আমাকে মারো, কিন্তু আমি তোমাকে মারবো না। কে? হাবিল বলতেছে কাবিল, তুমি আমাকে মারলে আমি তোমাকে কি করবো না, মারবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ, আমার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সুতরাং আমি তোমাকে মারবো না, তুমি আমাকে মারো। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল বলতেছে, ভাই আমি চাই তুমি আমার পাপের বোঝা এবং তোমার পাপের বোঝা তুমি কাঁধে নিয়ে জাহান্নামের অধিবাসী হয়ে যাও। আমি এটা চাই, তুমি এটা হয়ে যাও। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই তুমি আমার এবং তোমার পাপের বোঝা নিয়ে তুমি জাহান্নামের কি হয়ে যাও, অধিবাসী হয়ে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। পরে সে তাই করলো। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। পরে সে তার ভাইকে হত্যা করে ফেললো। ভাইয়ের হত্যা নিয়ে সে ষড়যন্ত্র করেছিল, ফলে তার ভাইকে সে খুন করে ফেললো, হত্যা করে ফেললো এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সে ক্ষতিগ্রস্তদের কি হয়ে গেল, অন্তর্ভুক্ত হয়ে গেল। সে নিজের ভাইকে অবশেষে হত্যা করেই ফেলল। তাকে ইকরিমাকে বিয়ে করার জন্য। তো ভাইকে হত্যা করার পর এখন কি করবে? এখন আর দিশা পাইতেছে না, ভাইকে কি করবে? আরে হত্যা করে ফেলছে, এখন তো গোপন করারও কোনো সিস্টেম নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা হাবিলকে দুনিয়ার থেকে কিভাবে তাকে বিদায় দিবে সেই সিস্টেমটা আল্লাহ তাআলা একটা পশুর মাধ্যমে সেটা কাবিলকে শিক্ষা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটি কাক প্রেরণ করলেন। ওই কাকটা জমিনের মধ্যে এসে জমিনের মাটিগুলা খোঁড়া শুরু করলো। তখন কাবিল বুঝতে পারলো, হায় ওয়া ওয়াইলাতা আজস্তু আন নাকুনা মিথলা হাযাল গুরাবি ফাওয়ারি সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। আরে একটা কাকের যে বুদ্ধি আছে, আমি কাবিলের মাথায়ও সেই বুদ্ধিটা নাই। একটা কাককে যে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, কাবিলের মাথায় কি আমি সেই বুদ্ধি নাই। পরে সে শর্মিন্দা হয়ে গেল, লজ্জা পাইল, রে কি আমি মানুষ হইলাম, একটা কাক বোঝে কিন্তু আমি বুঝি না। পরে সে তার ভাইকে সেখানে কি দাফন করে দিল। এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে এই কুরবানি করার হুকুম দিয়েছিলেন। তো
তো কার কুরবানি কবুল হয়েছে? যার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না। এই জন্য আমাদের কুরবানি কবুল হবে কার? যার তাকওয়া আছে। গোশত খাওয়ার লোভ যদি থাকে, কুরবানি কবুল হবে না। খালেস একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিতে হবে, যেটাই বলেছে হাবিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কি করবে? কবুল করবে। এটা হলো আদম আলাইহিস সালামের যুগে। নূহ আলাইহিস সালামের যুগেও কি ছিল? কুরবানি ছিল। নূহ আলাইহিস সালামের যুগে এরকম কুরবানি দিতেন, একটা ঘরের মধ্যে কুরবানি পশুকে রেখে আসা হতো, সেখান থেকে আকাশ থেকে একটু অগ্নিকুণ্ডি এসে সেগুলোকে জ্বালিয়ে দিত। তার দ্বারা বোঝা যেত কুরবানি কি হয়ে গেছে? আল্লাহ কবুল করে নিয়েছে। তারপর আল্লাহর নবীর একটা হাদিস, সাহাবায়ে ইকরামদেরকে আল্লাহ পাকের নবীকে সাহাবায়ে ইকরামরা বলছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله, আল্লাহ পাকের নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদহি, কুরবানি এটা কি? আমরা যে কুরবানি দিব, কুরবানি এটা কি বুঝতেছি না। আল্লাহ তাআলা তো হুকুম দিয়েছে কুরবানি দেওয়ার জন্য। কোথায়? সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, হে নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং আপনার প্রভুর জন্যই কুরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহর জন্য কি করতে হবে? বলেন, আল্লাহর জন্য কি করতে হবে? কুরবানি করতে হবে। তো নিজের জন্য করলে হবে না, সবকিছুই করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কুরবানি দিতে বলছে, তো কুরবানি এটা কি? আল্লাহ পাক নবী উত্তর দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো এটা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং আদর্শ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কি? সুন্নাত, তরিকা এবং আদর্শ। তখন সাহাবায়ে কেরাম আবার বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে কি আছে? তখন রাসূলুল্লাহ বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ভেড়ার পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি লিখে দিবে। ভেড়ার গায়ে অনেক পশম থাকে, এই জন্য সাহাবায়ে কেরামরা সেটা খুলাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ভেড়ার যে শরীরে পশম আছে সেগুলা কুরবানি করলে তার বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি পশমের বিনিময়ে সওয়াব দান করবে। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, প্রত্যেকটি জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা কি দান করবেন? সওয়াব দান করবেন। এই হাদিসের মধ্যে বোঝা গেছে আল্লাহ পাকের নবী সাহাবীরা বলছে কুরবানি এটা কি? কুরবানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি? তরিকা এবং সুন্নাহ। সে বিষয়ে আল্লাহ পাক খুলাসা আলোচনা করেছেন সূরা সফফার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বিস্তারিত বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এটা সুন্নাত কি রকম? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান দান করেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে একটা কি সৎ কর্মশীল নেককার সন্তান দান করুন। কি সন্তান? আল্লাহ পাক তাকে সহনশীল একটা নেক সন্তান দান করলেন। সন্তান দান করার পর একটা জিনিস চিন্তা করবেন, একটা মানুষের যখন 80 বছর হয়ে যায়, 80 বছর হয়ে যাওয়ার পরে তার কোনো ছেলে সন্তান নাই, 80 বছরের পর আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছে, তখন সে কিরকম খুশি হবে বলেন? খুশির কোনো কি সীমা থাকবে বলেন? 80 বছরের পরে যদি কেউ সন্তান লাভ করে, 80 বছর ধরে সন্তান পায় নাই, 80 বছরের পরে একটা সন্তান হয়েছে, কিরকম মহব্বত করবে? এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে বেশি মহব্বত করতেন, বেশি, অনেক বেশি মহব্বত করতেন, কারণ মহব্বতের সন্তান একটা। তো যখন বেশি মহব্বত করতেছে, যখন তিনার সাথে চলাফেরার উপনতি হল, যখন ছেলে যখন বাচ্চা থাকে তখন মহব্বত একটু বাড়ে, আরো যখন ছেলে যখন কথা বলা শেখে তখন পিতার মহব্বত আরো বেশি বাড়ে, আর যখন ছেলে পিতার হাত ধরে চলা শেখে তখন ছেলে পিতার কলিজা তো কি আর ঠিক থাকে না, তখন পিতা আরো বেশি খুশি হয়, আরো বেশি ছেলের প্রতি কি মায়া দরদ আরো বেড়ে যায়।
কি কথা বলে, ঠিক না বেটি? তখন ছেলে হাঁটা শিখে। তো যখন হাঁটার মধ্যে উপনীত হলো তখন আল্লাহ পাকের হুকুম আসলো, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলাফেরা করা উপনীত হলো, যখন 10-12 বছর বয়স হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি। সুবহানাল্লাহ, তোমাকে কি করতেছি আমি? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, এখন তোমার মতামত কি? তিনি সন্তান চেয়েছিলেন নেককার সন্তান, আল্লাহ বলেছে তোমাকে আমি কি একটা সবরকারী ধৈর্যশীল সন্তান দান করেছি। তো ধৈর্যশীল সন্তান কেন বলছেন আল্লাহ? কারণ এর পরীক্ষা সামনে আসবে, এর সবরের পরীক্ষা সামনে আসবে, এর ধৈর্যের পরীক্ষা সামনে আসবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ধৈর্যশীল একটা সন্তান তোমাকে দিয়েছে। তো ধৈর্যশীল সন্তান এটা সামনে আসতেছে, কিরকম পরীক্ষা আসবে আর সেই পরীক্ষার মধ্যে কিরকম ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, তোমাকে আমি জবাই করতেছি, এখন তোমার এখানে রায় কি, তোমার মতামত কি, তুমি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বলছে? তিনার ছেলেকে, কলিজার টুকরা ছেলে। কত কষ্ট বুকে চাপা নিয়ে কথাগুলো বলতেছে, চিন্তা করছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম কি বলতেছে? قال يا أبت افعل ما تؤمر। সুবহানাল্লাহ। হে আমার পিতা, আল্লাহ পাক যে স্বপ্ন আপনাকে দেখিয়েছেন, আল্লাহ পাক যেটা আপনাকে হুকুম দিয়েছেন, আপনি সেটাকে বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। ছেলের বয়স কত? ছেলের বয়স কত? ছেলে পিতাকে বলেছে আপনাকে আল্লাহ যেটা হুকুম দিয়েছে আপনি সেটাই করেন, আমার চিন্তা করার দরকার নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীল, সবরকারী, সহনশীলকারীদের মধ্যে পাইবেন। সুবহানাল্লাহ। সবরকারীদের, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে অবশ্যই পাবেন। সুতরাং আর দেরি করিয়েন না, আল্লাহ যে হুকুম আপনাকে দিয়েছে সেটাকে বাস্তবায়ন করেন। একটা কথা চিন্তা করেন, ছেলের প্রতি পিতার কত মহব্বত, সেই মহব্বতের ছেলেকে কুরবানি দেওয়ার জন্য কি আল্লাহর হুকুম এসেছে, অর্ডার এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বলেন তখন যখন তারা দুজন আমার উপরে সারেন্ডার হয়ে গেল, যখন তারা দুজন আমার জন্য আত্মসমর্পণ করলো, যখন তারা দুজন নত হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, নিজের ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল। পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জমিনের মধ্যে শুয়াই দিল, ছুরি চালাবে। কি চালাবে? পিতাকে ছেলেকে পিতা জবাই করবে। আল্লাহ পাক কি মুহূর্তে আসমান থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছো, তুমি আমার পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছো। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি সৎ কর্মশীলদেরকে, নিশ্চয় আমি আমার প্রিয় বান্দাদেরকে এভাবে তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তো পিতা ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল, জমিনে শুয়াই দিল, হাত পা বেঁধে সবকিছু বেঁধে। লম্বা ঘটনা, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছে, অনেক কিছু ছুটে যাইতেছে, লম্বা বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য সংক্ষিপ্ত আকারে কোরআন টু কোরআনের তাফসীর বলে দিতেছি। যে পিতা ছেলেকে কি করলো, জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিলেন, অর্থাৎ ডাক দিলেন, এখানে একটা কি কথা আছে, ডাক দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর মাধ্যমে কি দিলেন, ডাক দিলেন। কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়েছে। আরে কে ডাকলো? দেখতেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইসমাইল আলাইহিস সালাম উঠে বলতেছে ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এই তিনজনের কালিমাটাকে মিলে হয়েছে এই তাকবীরে তাশরিক। কি বলা হয়েছে? তাকবীরে তাশরিক। আল্লাহ বলেছে তাদের তিনজনের এই কালিমাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মজা লেগেছে, তাই কিয়ামত পর্যন্ত এই কালিমাকে আমি জারি রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 9 জিলহজ থেকে আসর, 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটি বালেগ পুরুষ, নারী, পুরুষের উপর ফরজ নামাজ শেষে উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়া আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে আস্তে আস্তে পড়তে হবে যত তারা নিজেরা শোনে, আর পুরুষদেরকে উচ্চ আওয়াজে পড়তে হবে। পড়তে হবে উচ্চ আওয়াজে। এখন আল্লাহ তাআলা তো হুকুম কুরবানি দিতে হবে, তো ইসমাইল আলাইহিস সালাম তো কুরবানি হয় নাই, এখন কুরবানি তো দিতে হবে, আল্লাহর হুকুম না। তো আল্লাহ তাআলা হুকুম দিলেন যাও ফাদাইনাহু বিযিবহিন আযীম। আসমান থেকে, জান্নাত থেকে জিবরাইল ইব্রাহিমের জন্য একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে সেখানে দুম্বাকে রেখে দাও। সেই দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। তো সেই দুম্বা ইসমাইলের বদলে দুম্বা কুরবানি হয়েছে। কি কুরবানি? তো এটাই হলো কুরবানির আদর্শ, এটাই হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সুন্নাত। আল্লাহ পাক বলেছেন এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি বলে? সুন্নাত। তো কুরবানি অনেক ফজিলত আছে। আমরা যে কুরবানি দিব, কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে কুরবানি করা ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে কিনা পছন্দ নয়। কুরবানি হলে সর্বোত্তম পছন্দ আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। তো কত বড় কাজ, কত বড় আমল। আল্লাহ পাকের নবী বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। কুরবানির দিনে আদম সন্তানদের কুরবানির আমল ছাড়া অন্য কোন আমল আল্লাহর দরবারে প্রিয় নয়। বলেন সুবহানাল্লাহ। পছন্দ নয়। দম, রক্ত প্রবাহিত করা, এই আমলটাই আল্লাহর কাছে সবথেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানি করা সবথেকে প্রিয়। কুরবানির দিন এই আমল ছাড়া অন্য কোন আমল আল্লাহর কাছে কি নয়? প্রিয় নয়। তো কুরবানি করলে কি হবে? ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। যারা কুরবানি করবা তাদের কুরবানির পশু কুরবানি করার পর আল্লাহ বলেন কুরবানির পশুর যে শিং আছে, কুরবানির পশুর শিং, তিনটা জিনিসকে আমি সংরক্ষণ করে রেখে দেবো কালকে আমাদের ময়দানের জন্য। 1 নম্বর সেগুলার শিং, 2 নম্বরে সেগুলার খুর, 3 নম্বরে সেগুলার লোম। আমি আল্লাহ পাক এগুলাকে সংরক্ষণ করে রেখে দিব। কাল হাসরের ময়দানে এগুলার দ্বারা আমি তার পশুকে আবার পুনরায় জীবিত করে দিব। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পশুকে আবার আনবে। কিভাবে আনবে? বিকুরুনিহা, তার শিং আল্লাহ তাআলা সংরক্ষণ করবে। ওয়া আশআরিহা, তার লোমগুলাকে। ওয়া আযলাফিহা, তার যে পায়ের খুর আছে খুরগুলাকে আল্লাহ সংরক্ষণ করবে। এগুলাকেই আপনার ফুলসিরাতের বাহন হিসেবে আপনার জন্য আল্লাহ ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। কি হিসাবে? ফুলসিরাতের বাহন। এই জন্য দুর্বল পশুদের যদি কুরবানি দেন তাহলে ফুলসিরাতের রোডে তো ভেঙে পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নবী হাদিসে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিমু দাহায়াকুম ফা ইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। হে আমার উম্মত, তোমরা মোটা তাজা পশু থেকে কুরবানি করো, কেননা এই পশুটা আল্লাহ পাক তোমার ফুলসিরাতের বাহন বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই ফুলসিরাতের বাহন হবে তোমার এই কুরবানির পশুটা। সুতরাং মোটা তাজা দেখে কুরবানি দাও। কে বলেছে? আল্লাহ পাকের নবী। এই জন্য আমরা মোটা তাজা সুন্দর দেখে আমরা কি করব? কুরবানি করব। আল্লাহ পাকের নবীর হাদিস, আমার নবী কাবশিন, আল্লাহ পাকের নবী কুরবানি দিতেন, ভেড়া দুম্বা দিয়ে কুরবানি দিতেন। ইয়াবরুকু ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন। আল্লাহ পাকের নবী এমন পশু দ্বারা কুরবানি দিতেন যেটা দেখতে খুব সুন্দর লাগতো। চোখের এই পাশাপাশি কি থাকতো? কালো রং থাকতো। পেটের এক সাইডে কালো রং দেখা যেত। মানে পায়ের যে খুর ছিল, খুরগুলা কালো রং ছিল। মানে দেখতে পশুটাকে খুব সুন্দর লাগে। এমনি তো মোটা তাজা, আরো কি যদি চোখের আবরণের কাছে কালো রং থাকে, পেটের এক সাইডে কালো রং থাকে, খুরের এখানে যদি কালো রং থাকে, তখন আরো পশুটাকে দেখতে কি সুন্দর লাগবে। বলেন সুন্দর লাগবে কিনা? বলেন
সুন্দর লাগে। এই জন্য আমরা এরকম মোটা তাজা পশু থেকে কি দিব? কুরবানি দিব। তারপরে হাদিসের অংশ আল্লাহ পাকের নবী বলছেন, وَإِنَّ الدَّمَ لَا يَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ بِالْأَرْضِ فَتِينُوا بِهَا نَفْسًا। কুরবানির পশুকে যখন জবাই করার জন্য জমিনে শুইয়ে দেওয়া হবে, যদি ইখলাস খালেস থাকে, যদি দিলের মধ্যে ইখলাস থাকে, তাকওয়া থাকে, আল্লাহ বলেছেন কুরবানি পশুর রক্ত জমিনে পড়ার সাথে, জমিনে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কুরবানি পশু জবাই করার সাথে জমিনে রক্তের ফোঁটা পড়ার আগে আগে আল্লাহর কাছে কি হয়ে যায়? বলে কবুল হয়ে যায়। এই জন্য তাকওয়া লাগবে, তাকওয়া ছাড়া কুরবানি কবুল হবে না। আল্লাহ পাক সূরা হজের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, কখনো তোমাদের কুরবানির গোশত আমি চাই না, কুরবানির পশুর রক্ত আমি চাই না, এগুলো কিছুই আমার দরবারে পৌঁছায় না। একমাত্র আমার দরবারে পৌঁছায় তোমার দিলের মধ্যে তাকওয়া এবং খোদাবিরু। বলে সুবহানাল্লাহ। দিলের মধ্যে তাকওয়া, দিলের মধ্যে খোদাবিরু যে আছে, নিয়ত খালেস ইখলাস, এটা আল্লাহর দরবারে পৌঁছায়। এই জন্য নিয়তকে খালেস করে, নিয়তকে কি করে? খালেস করে। আল্লাহ পাক আয়াতে বলেন, وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ। কুরবানির পশু যে তোমাদেরকে দিয়েছি, এগুলা আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এইগুলাকে তোমরা সম্মান করবা। অন্য আয়াতে বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে তোমরা, এটা হলো আল্লাহর কি বিধান, আল্লাহর শাআ, আল্লাহর নিদর্শন, এগুলাকে তোমরা সম্মান করো। কি করো? এগুলাকে সম্মান করো, এগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। কুরবানিকে সম্মান করতে বলছে আল্লাহ তাআলা। কেন? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, কারণ এটা হলো তাকওয়া, এটা অন্তরের খোদাবিরুর আলামত। লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা কুরবানি দিবে তাদের জন্য আল্লাহ অনেক জাযা খায়ের নিয়ামত দান করবে। বলেন সুবহানাল্লাহ। অনেক নিয়ামত, জাযা খায়ের, সওয়াব দান করবে। এই জন্য কুরবানির নির্দিষ্ট সময় আছে, 10, 11, 12, এই 3 দিন। এই 3 দিনের মধ্যে দিতে হবে, এর বাইরে দিলে হবে না। এর বাইরে দিলে কি হবে না। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলছেন যে কুরবানির পশুগুলো হলো আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। লাকুম ফিহা খায়র, সেগুলোর মধ্যে অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে, অনেক সওয়াব আছে। কে বলছেন? আল্লাহ। ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়া, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও কুরবানি দেওয়ার জন্য। কুরবানির পশুর উপর ছুরি চালাবা আমার নাম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কার নাম দিয়ে? ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেগুলো জমিনে লেখিয়ে দেবে, জমিনের মধ্যে শুয়ে যাবে, ফাকুলু মিনহা, সেগুলা থেকে তোমরা নিজেরা খাবা। ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার, এবং গরীব মিসকিনদেরকে খাওয়াবা। এমন অভাবী লোকদেরকে দিবা যারা মানুষের কাছে হাত পাতে না, এবং এমন অভাবী লোকদেরকেও দিবা যারা মানুষের কাছে হাত পাতে। অর্থাৎ কুরবানির পশুকে আল্লাহ পাক 3 ভাগ করতে বলেছেন। নিজেও খাবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, গরীব মিসকিনকেও দান করবেন। শুধু নিজে খাইলে হবে না, আল্লাহ বলেছে নিজেও খাও, পাড়া প্রতিবেশীকেও দাও, গরীব মিসকিনকে দাও, কারণ সবাই হক আছে। কি বলেন? আছে না নাই? এই জন্য আল্লাহর বিধান এটা আপনাকে অবশ্যই মানতে হবে। নিজেও খাবেন, প্রতিবেশীকেও দিবেন, গরীব মিসকিনকেও দিবেন। এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করে। কুরবানি কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের নবী কুরবানি ওয়াজিব হওয়ার পরে যতদিন জীবিত ছিলেন, মদিনায় কুরবানি ওয়াজিব হয়েছে 2য় হিজরিতে। আল্লাহ পাকের নবী 10 বছর জীবিত ছিলেন। 10 বছরে প্রত্যেকটি বছরই আল্লাহ পাকের নবী কুরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। قال عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। আল্লাহ পাকের নবী মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছেন। 10 বছরের প্রত্যেক বছরই আল্লাহ পাকের নবী কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের নবী মিস করে না। এত সুন্দর একটা আমল, এত জামে মানে একটা আমল আল্লাহ পাকের নবী কখনো কি করেন না, বলে মিস করেন না। এই জন্য আমাদের মিস করা যাবে না। কুরবানি আমরা ছোট হোক বড় হোক দিব, ভাই গরু না বললে ছাগল দিব, কারণ কুরবানি দিতে হবে।
যেহেতু আল্লাহ পাকের নবী কখনো ছাড়ে নাই, তো আমি নবীর উম্মত হয়ে কেমনে ছাড়বো? আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি আমাকে অবশ্যই দিতে হবে। যারা কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি দিবে না, বর্তমান বাজারে যদি নগদ 60-70 হাজার টাকা থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি? অথবা ঘরের মধ্যে এমন সামান পড়ে আছে বছরকে বছর যেগুলো কাজে লাগে না, সেগুলো কুরবানির জাকাতের মালের মধ্যে হিসাব হবে। জাকাতের নিসাব অনুযায়ী যদি আপনার কাছে কি থাকে, 60-70 হাজারের মতো টাকা থাকে, এগুলা কুরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া সত্য না, 3 দিনের মধ্যে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি নিসাব পরিমাণের মালের মালিক হন, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। 3 দিনের মধ্যে, কয়দিনের মধ্যে বলেন? 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে 60-70 হাজার টাকা থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। যদি কুরবানি না করেন, আল্লাহ পাক বলছে, হে উম্মাহ, তুমি আমার ঈদগাহর ধারে কাছে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহি ফালাম ইউযাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। হে আমার উম্মত, তোমাদের যাদের কুরবানি করার সামর্থ্য আছে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তোমরা প্রত্যেকেই কুরবানি করে দাও। যদি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করো, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা কখনো আমার ঈদগাহর ধারে কাছে আসবে না। বলেন নাউজুবিল্লাহ। যেই নবী উম্মতের জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিয়েছে, সেই উম্মতকে আল্লাহ পাক নবী ধমকি দিয়েছে। কি ধমকি? যে পবিত্র ঈদুল আযহা, এত বড় একটা উৎসবের দিন, তুমি আমাদের ঈদগাহর ধারে কাছে আসবে না, কারণ তুমি কুরবানি দিতেছো না। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, অবশ্যই দিবেন। যাদের উপর ওয়াজিব হয় নাই, তারাও দিবেন। সব থেকে কেন মাহরুম হবেন? একটা ছাগল হলে দেন 12-13 হাজার টাকা, সমস্যা কি? ছাগল দেন। বলে নাই তো, আল্লাহ রাসূল তো বলে নাই গরু দিতে। ছাগল দিলেও হবে, গরু দিলেও হবে, উট দিলেও হবে। হালাল পশু দিয়ে আপনি কুরবানি করেন, যেটাই দেন সেটাই হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। আপনাকে বলে নাই যে বড় দিতে। এই জন্য সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন, বেশি দেখানোর দরকার নাই। যতটুকু আল্লাহ তৌফিক দিচ্ছে ততটুকুর মধ্যে কি দিবেন? কুরবানি দিবেন, এর বাহিরে দেওয়া দরকার নাই। এই জন্য কুরবানির কিছু মাসলা মাসাইল আছে। আমরা ভালো পশু দেখে কুরবানি কিনবো, শিং ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, এগুলা দিয়ে কুরবানি হবে না। এগুলা না, ভালো একেবারে সুন্দর, কোনো খুব নাই, অত অনেক পশু আছে চোখে দেখে না, এগুলা দিয়েও কি কুরবানি হবে না। কমপক্ষে কুরবানির স্থান পর্যন্ত যে কি হেঁটে যেন যাইতে পারে, সেরকম পশু নিয়ে কুরবানি করার জন্য ক্রয় করবেন। এবং যারা কুরবানি দিবেন, অবশ্যই কুরবানির জবাই দেওয়ার সময় অবশ্যই উপস্থিত থাকবেন। কারণ আল্লাহ পাক বলছে, ফাতেমা, তুমি যে কুরবানি দিতেছো, কুরবানির দিন তুমি কুরবানি পশুটাকে একটু দেখিও, কার কাছে থাকিও, পরে আবার চলে আসি। এই জন্য আমাদের যারা কুরবানি, অবশ্যই কুরবানি পশুর কাছে কি আমাদের উপস্থিত থাকতে হবে। আর কুরবানি যে আমরা দিব, প্রত্যেক আকিল বালেগ আজাদ মস্তিষ্ক, সুস্থ মস্তিষ্ক যারা আছে, যদি নিসাবের মালিক হয় 3 দিনের মধ্যে বলেছি, তাহলে তাদের উপর কুরবানি করা কি বলেন? ওয়াজিব, অবশ্যই করতে হবে। কুরবানির পশুগুলোকে আমরা ভালো করে দেখে শুনে নিব। আর একটা আমল আছে আইয়ামে তাশরিক, যে 5 দিনের একটা আমল, অর্থাৎ আরাফার 9 জিলহজ আরাফার দিন। আরাফার দিনে আছে ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের তাকবীরে তাশরিক বলতে হবে। প্রত্যেক নারী পুরুষের উপর, বালেগ নারী পুরুষের উপর এগুলো ওয়াজিব, একবার বলা প্রত্যেক ফরজ নামাজের উপর ওয়াজিব। যদি ইমাম সাহেব বলে যায়, আমরা মুক্তাদি যারা আছি অবশ্যই উচ্চস্বরে আওয়াজ দিয়ে তারা কি স্মরণ করিয়ে দিব। আর যারা মাসবুক আছে, নামাজ 2 রাকাত পায় নাই, 3 রাকাত পায় নাই, তারাও একা একই নামাজ শেষ করে কি তাকবীরে তাশরিক জোরে বলবে। অথবা এই 5 দিনের মধ্যে আপনার ফরজ নামাজ কাজা হয়ে গেছে, কাজা নামাজ শেষও আপনাকে তাকবীরে তাশরিক জোরে বলতে হবে। একা একই যদি ফরজ নামাজ আদায় করেন, সেখানেও আপনাকে তাকবীরে তাশরিক বলতে হবে। মহিলারা যারা আছেন তারা আস্তে বলবেন যাতে নিজে শোনেন, আর পুরুষরা যারা আছে তারা উচ্চস্বরে বলবেন। আর যেহেতু আমাদের জুমা আসবে না, তো এই ক্ষেত্রে জুমার আগে কিছু কুরবানির মাসলা মাসাইল আছে, সেগুলো আমাদের সবাই জানা থাকা দরকার। যে আমরা কুরবানির দিন আগে ঘুম থেকে উঠব, আগে ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ কুরবানির 2 ঈদের 2 রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, সেই ইবাদত আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হাদিস, এই জন্য তোমরা বেশি বেশি করে এই 2 রাত্রে জাগরণী করো। একটা হলো কুরবানি ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। এই জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এটা আমাদের সামনে আসতেছে। ইনশাআল্লাহ সোমবার আমরা কুরবানি দিব। তো এই রবিবার রাত্রে আমরা কি
কমপক্ষে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবো, এটা সুন্নাত। 2 নম্বর হলো সকাল সকালে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে ঈদগাহের জন্য প্রস্তুতি নিব, মেসওয়াক করব, সুন্দর পোশাক পরিচ্ছেদ পরিচ্ছন্ন পোশাক করব এবং আতর লাগাবো। তারপর সুন্দরভাবে কি তাকবীরে তাশরিকটা উচ্চ আওয়াজে বলতে বলতে যাব এবং কিছু বাসা থেকে কিছু খেয়ে যাব না, নামাজ পড়ে এসে খাবো। সব থেকে উত্তম হলো যারা কুরবানি দিবে তাদের জন্য নিজের পশু জবাই করার পর সেই পশুর কিছু গোশত কেটে সেগুলা রান্না করে খাওয়া হলো বেশি সুন্নাত। তো এটা যদি না হয় কমপক্ষে নামাজ পড়ে এসে কিছু খাবেন, নামাজের আগে খাওয়া যাবে না। ঈদুল ফিতরে নামাজের আগে খাইতে পারেন, কিন্তু ঈদুল আজহা নামাজের আগে কিছু খাওয়া যাবে না। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন এবং ইমাম সাহেব যখন খুতবা দিবে শ্রবণ করে খুব শ্রবণ সহকারে শুনবেন সেটাকে, এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন। এই আনুষঙ্গিক কুরবানি কিছু কি মাসলা মাসালা আছে, আমরা সবাই এগুলোকে স্মরণ রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যে আলোচনাগুলো শুনলাম আমাদের প্রত্যেককে সঠিকভাবে সেগুলো আমল করার তৌফিক দান করেন সকলে। আমিন।